রাজধানীমুখী প্রবণতা কমিয়ে নিজ জেলাতেই শিল্প কারখানা গড়ে তোলার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁপাইনবাবগঞ্জের আম ভিত্তিক প্রসেসিং শিল্প। জেলার গোমস্তাপুর উপজেলায় ২০০৭ সালে ক্ষুদ্র পরিসরে শুরু হওয়া চাঁপাই এগ্রো প্রোডাক্ট এখন বছরে হাজার হাজার মেট্রিক টন ম্যাঙ্গো পাল্প সরবরাহ করছে দেশের নামি দামি সব খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক ভিত্তির প্রধান কাঁচামালই হলো আম। তবে আবহাওয়ার প্রতিকূলতা কিংবা ভরা মৌসুমে ঈদের মতো উৎসবের কারণে অনেক সময় আম চাষিরা কাঙ্ক্ষিত দাম পান না। এমন সংকট কাটাতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ২০০৭ সালে চাঁপাইনবাবগঞ্জে গড়ে ওঠে চাঁপাই এগ্রো প্রোডাক্টস মার্কেটিং কোম্পানি লিমিটেড। শুরুতে সীমিত সক্ষমতা নিয়ে বাজারজাতকরণে কিছুটা বাধা এলেও গুণগত মান ধরে রেখে বর্তমানে কোম্পানিটি দেশের বড় বড় ব্র্যান্ডের কাছে ম্যাঙ্গো পাল্প সরবরাহ করছে। দীর্ঘ ২০ বছরের পথ চলায় যার বার্ষিক উৎপাদন সক্ষমতা পৌঁছেছে প্রায় ৫,০০০ মেট্রিক টনে। জনগণে ভরে যাচ্ছে, ঢাকায় সবাই, আমাদের গ্রামগুলোর শূন্য হয়ে থাকছে। এই জিনিসটা চিন্তা করে আমার এটা মাথায় আছে যে আমরা ছোটোখাটো হলেও কিছু করতে পারি কিনা। এখন আমাদের এই প্রতিষ্ঠানে বর্তমান প্রোডাকশান ক্যাপাসিটি আছে প্রায় ৫,০০০ মেট্রিক টন। প্রথমে আমরা মাল বিক্রি করে আড়ংয়ে, তারপর পেলাম আমরা ড্যানিশ ফুড যেটা, তারপর পেলাম আবুল খায়ের, এএসটি বেভারেজ। এই প্রতিষ্ঠানে আজ পর্যন্ত এখানে আসতে আমরা অনেক কাঠখড় কুড়াতে হয়েছে। আমি মনে করি গ্রামে যদি এরকম প্রতিটা গ্রামে একটা করে ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তাহলে বাংলাদেশ তখন ধীরে ধীরে উন্নয়নের দিকে যাবে। ফ্যাক্টরিতে সংগৃহীত আমের মান এবং ভিসকোসিটি বা ঘনত্ব ও অ্যাসিডিটির কঠোর ল্যাব পরীক্ষার পর প্রস্তুত করা হয় পিওর পাল্প। মান নিয়ন্ত্রণের সচেতনতার পাশাপাশি পরিবেশ বান্ধব উপায়ে বর্জ্য ব্যবস্থাপনার কাজটিও করা হয় এখানে। এখানে আপনার টেস্ট করা হয় ভিসকোসিটি, যেটা আপনার পাল্পের ঘনত্ব, আর টেস্ট করা হয় অ্যাসিডিটি, যেটা আপনার পাল্পে কতটুকু টক আছে, টকের পরিমাণ কী আছে এই পরিমাণ। আরটা হচ্ছে মিষ্টি মানে ব্রিক্স। যেটা বাইরে থাকলে আপনার আনুষঙ্গিক খরচ বেশি, কিন্তু স্থানীয় এলাকায় থাকলে আমার খরচটা বাঁচে। নিজের এলাকায় থেকে নিজের একটা স্থানীয় কোম্পানিতে চাকরি করা একটা গর্বের ব্যাপার। এখানে আমরা কোনো রকমই খারাপ আম ব্যবহার করি না, কারণ আমরা যখনই একটা খারাপ আম আসে ওকে আমরা আউট করে দিই। এই কোম্পানি যদি আরও মানে আপনার বড় হয় কিংবা আরও যদি একটু ডেভেলপ করে তাহলে আরও উন্নতি হবে, আরও লোকজন কাজ কমে একটু সুযোগ সুবিধা পাবে। আমের রাজধানী, এখানে ধরেন যে এসব ফ্যাক্টরির আরও দরকার হলে আরও লোকজন কাজকাম করতে পারবে। কৃষি বিভাগের তথ্য মতে প্রাকৃতিক দুর্যোগ বা অতিরিক্ত গরমের কারণে আম দ্রুত পেকে নষ্ট হওয়ার যে ঝুঁকি থাকে, প্রসেসিং প্ল্যান্টগুলো সেই ঝুঁকি অনেকটাই কমায়। এই চাঁপাইনবাবগঞ্জে যদি উদ্যোক্তা যদি তৈরি হয়, তারা যদি ম্যাঙ্গো ফার্ম নিয়ে কাজ করে, তাহলে এই পাকা আমগুলো সংগ্রহ করে সহসায় এগুলো প্রসেস করে পরবর্তীতে আমাদের বাজারে এগুলো ছেড়ে দিয়ে ব্যবসা করতে পারে। সেক্ষেত্রে আমাদের কৃষক ভাইরা ন্যায্য মূল্য পাবে সারা বছরই, বা ওই পুরো মৌসুমই সঠিক দাম পাবে। আবার অনেক সময় বৈরী আবহাওয়ার কারণে আম নষ্ট হয়ে যায়, সেই আমগুলো যদি সংগ্রহ করে আমরা প্রসেস করে পাল্প করে সংরক্ষণ করে পরবর্তীতে যদি জুস করে বা অন্য কোনোভাবে ব্যবহার উপযোগী করতে পারি, সেক্ষেত্রে নিশ্চয়ই আমাদের জন্য একটা ভালো একটা দিক। ঢাকা কেন্দ্রিক শিল্পায়ন না করে প্রান্তিক পর্যায়ে এমন আম ভিত্তিক প্রক্রিয়াজাতকরণ কারখানা গড়ে উঠলে একদিকে যেমন আম চাষিদের লোকসান এড়ানো সম্ভব, অন্যদিকে দূর হবে গ্রামীণ বেকারত্ব। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।